আচ্ছা, আজকে আমরা অ্যাসাইনমেন্ট 2টা ডিসকাস করব। Yes, অনেক স্টুডেন্টই তোমরা করেছো, সাবমিট করেছো অ্যাসাইনমেন্ট। Many of you have copied as usual. I am making no comment. You will see your results in your examination. I think your examination routine handbook has been distributed, right, for internal exam? yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Okay. Ma'am, কপি করছো এখন, তারা অবভিয়াসলি দেখতেই পাবে নিজেদের পারফরমেন্স। আমার কিছু ma'am, বলার নেই। হ্যাঁ বলো, কে বলছো? sorry to interrupt, ma'am. বলছি সোমালি স্যার অ্যাকচুয়ালি বলছিলেন ওই ভেক্টর হ্যাঁ অ্যালজেব্রা যদি পড়ানো যায় ভেক্টর অ্যালজেব্রা মানে আপনাকে মানে বলছিলেন কি ম্যামকে তাহলে বলো ভেক্টর অ্যালজেব্রা যদি ম্যাম স্টার্ট করান তো। হ্যাঁ, আমি তো আজকে অ্যাসাইনমেন্টটা হয়ে যাক, আজকে তো শুরু হবে না, আমি কাল থেকে ভেক্টর অ্যালজেব্রা শুরু করবো। ওকে ম্যাম অলরাইট। মানে তো অ্যালজেব্রা কমপ্লিট হয়ে গেল, তো অ্যালজেব্রাতে তো আর কিছু বাকি নেই, ইয়েস ম্যাম, হ্যাঁ সেটাই। তো ভেক্টর অ্যালজেব্রাটাই বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি নেক্সট ভেক্টর অ্যালজেব্রা শুরু করবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আগে একটু কোশ্চেন্স গুলো দেখি, ঠিক আছে, কি কি সমস্যা, কোথায় কোথায় প্রবলেম হতে পারে, দেন আমি কিছু পার্টিকুলার কিছু জিনিস ডিসকাস করবো। ওকে, আচ্ছা, সবার কাছে নিজের অ্যাসাইনমেন্ট কপি আছে? Yes, ma'am. মেলাতে সুবিধা হবে যে কোথায় কোথায় ভুল হয়েছে। Yes, Okay, the first question was find those values of k for which the equation x square minus kx minus 21 this is equal to 0 and x square minus 3kx minus 35 plus 35 this is equal to 0, they both have a common root. That was the question. বেশিরভাগ সবাই এটা ঠিকই করেছো। ফার্স্ট অফ অল আমরা একটা রুট অ্যাজিউম করে নেবো, লেট আলফা বি আ কমন রুট। অনেকে একটু ঘুর পথে করেছো জিনিসটা, ঠিক আছে, লাইক আলফা বি দ্য কমন রুট ধরে নিয়ে তোমরা এটাকে দেন আলফা উইল স্যাটিসফাই 1 and 2 1 and 2 দেন তোমরা কি করেছো, এই বজ্রগুণন পদ্ধতি তোমরা ইউজ করেছো, করে এখান থেকে আলফার ভ্যালু বের করেছো, সেটা একটা প্রসেস করেছো। একজন করেছো দেখলাম যে আলফা বিটা দুটো রুট ধরে নিয়েছো ইকুয়েশনের, দেন আলফা গামা দুটো রুট ধরে নিয়েছো, দেন দুটোর ইকুয়েশন থেকে ডিরাইভ করেছো। ইটস এ ভেরি রিগোরাস প্রসেস, আলটিমেটলি আনসার ঠিক এসেছে, বাট প্রচুর বড় হয়ে গেছে, দরকার ছিল না। 2 নম্বরের কোশ্চেন, দিস উইল বি ভেরি ইজি, ঠিক আছে। আলফা স্যাটিসফাই করবে দুটো ইকুয়েশন কে, সো দ্য ইকুয়েশন উই আর গেটিং দ্যাট আলফা স্কয়ার মাইনাস কে আলফা মাইনাস 21 দিস ইজ ইকুয়াল টু 0, this is equation number 3, and alpha square minus 3k alpha plus 35 this is equal to 0, this is equation number 4. এবার আমরা কি করব, আমরা আলফার ভ্যালুটা বের করতে চেষ্টা করব এখান থেকে, যেহেতু আলফাটা আমরা অ্যাজিউম করেছি। সো উইল আমরা কি করব, 3 minus 4 করে দেব, সো উই উইল গেট 2k alpha minus 56 this is equal to 0, or alpha equal to 28 by k. Okay, this is the value of alpha. Okay, so we putting alpha equal to 28 by k in 3. Okay, 3 এ বসিয়ে দাও আলফার ভ্যালু, দেন আমরা কি পাবো, 28 square by k square minus k into 28 by k minus 21 this is equal to 0, so we are getting 28 square this is equal to k square into 49, right? So yes, ম্যাম we'll get k square equal to 28 by 7 whole square, that is k equal to k square equal to 4 square, that is k equal to plus minus 4. Okay, the most common mistakes here, first of all অনেকেই হচ্ছে শুধু প্লাস 4 নিয়েছো, মাইনাস 4টা নাওনি, ঠিক আছে, this is number 1 mistake.
অনলি শুধু +4 নিয়েছো, অনেকে -4টা কনসিডার করনি। অনেকে কি করেছো, এই বজ্রগুণন পদ্ধতিটা করতে গিয়ে ভুল করেছো, ঠিক আছে? দেখলাম অনেকেরই এরকম +-√7/2 এরকম টাইপের এসেছে, ভুল হয়েছে। আর একটা গন্ডগোল করেছো, অনেকে ধরে নিয়েছো যে let x be the common root of this two equation। এটা করো না, ঠিক আছে? কারণ ইকুয়েশনটা দেওয়াই আছে x দিয়ে। The equation is given in this form, in the variable x, so x is a variable here। তো তোমরা যখন লিখছো let x be the common root of this equation, এটা একটু অ্যাম্বিগুয়াস হয়ে যাচ্ছে, মানে এটা দিস ইজ নট রাইট অ্যাকচুয়ালি, ঠিক আছে? যেখানে x টা ভ্যারিয়েবল সেখানে x টা কোনো রুট হতে পারে না। The variable is varying, ঠিক আছে? ভ্যারিয়েবল মানেই হচ্ছে this doesn't have a constant value। বাট যখন রুট বলে দিচ্ছে the root will be have a constant value, তখন সেখানে x এর জায়গায় অন্য যা খুশি ধরো, বাট জাস্ট x টা ধরবে না, ঠিক আছে? আমি তাদেরকে তাহলে 0.5 করে কেটেছি যারা ডিরেক্টলি লিখেছে x দিয়ে কমন রুট। x টা এখানে ইকুয়েশনটাই x এ দেওয়া আছে, সুতরাং x টা কমন রুট কখনো হবে না। মানে x টা তুমি ডিনোট করতে পারবে না x দিয়ে, y দিয়ে করো, z দিয়ে করো, বাকি যা খুশি দিয়ে করো, x লিখতে পারবে না। আর যারা টুকেছো তারা তো এখানে x আলফা দিয়ে কমন রুট লিখেছো, এখানে আবার আলফা লিখে আবার এখানে 2k x - 56 এরকম লিখেছো, ঠিক আছে? সেটার দিকে আমি যাচ্ছি না। সো দিস উইল বি দ্য সিম্পলেস্ট প্রসেস আই গেস। যারা একটু বড় সড়ো করে করেছো, বজ্রগুণ করতে গিয়ে অনেকে ভুল করেছো, সুতরাং চেষ্টা করবে ওগুলো অ্যাভয়েড করার, যত ইজিলি করা যায় সেটাই করতে চেষ্টা করবে। আচ্ছা, নাম্বার 2 কোশ্চেন ওয়াজ কোয়াইট সিম্পল। ফার্স্ট অফ অল কোশ্চেনটা অনেকে বুঝতে পারোনি, কেন আমি জানি না, আমি স্পেসিফিক্যালি করিয়ে দিয়েছিলাম ক্লাসে বা অনেকগুলো অঙ্ক এরকম। আমি বলেছিলাম যে ডিসকাস দ্য নেচার অফ রুট, ডিসকাস দ্য নেচার অফ রুট of the equation x² - 2√7x - 2 this is equal to 0। নেচার অফ রুটস বলতে আমি এখানে তোমার এই কোশ্চেনের রুট বের করতে বলিনি, এই কোশ্চেনের রুট বের করতে বলা হয়নি। নেচার অফ দ্য রুটস মানে রুটস গুলো রিয়েল নাম্বার হবে না কমপ্লেক্স নাম্বার হবে, ইকুয়াল হবে আনইকুয়াল হবে, রেশনাল হবে ইরেশনাল হবে, সেটা বের করতে, ঠিক আছে? এটা অনেকেই ভুল, ঠিক আছে? এখন দেখে নাও, কারণ এইরকম একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবেই, মাস্ট, আমি বলে দিচ্ছি বারবার ক্লাস। So what we have to do, we just have to find the discriminant, right? Yes, ma'am. We just have to find the discriminant, which is b² - 4ac। তাহলে এখানে b হচ্ছে -2√7, a হচ্ছে 1 and c হচ্ছে -2, তাই তো? এটা ax² + c, এটার সাথে কম্পেয়ার, c = 0, এটার সাথে যদি কম্পেয়ার করি এটা, তাহলে abc এর ভ্যালুগুলো এরকম আসছে। b² - 4ac কি আসবে? হ্যাঁ বলো। বলছি মানে এরকম তো দিলাম এ কি বি কি আর সি কি, মানে ভ্যালু গুলো লিখতে, তারপর আমরা এইটা লিখতে হবে, মানে এই যে কম্পেয়ারিং এক্স জেনারেল টার্ম যে এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তারপর ডিসক্রিমিনেন্টটা বের করতে হবে, এটা কি লিখতে হবে? সেটা তুমি নাও করতে পারো, বাট যদি তুমি ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু b² - 4ac লেখো, তাহলে একবার মেনশন করে দেওয়া ভালো যে তুমি abc এটা কোথা থেকে পাচ্ছ। তুমি যদি ডিরেক্টলি ডিসক্রিমিনেন্ট দাও এখানে, তাহলে লেখার দরকার নেই। না, আমি মানে ডিরেক্টলি ডিসক্রিমিনেন্টটা করেছিলাম, তো আমি ওই লিখিনি ax² + bx + c। ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই, সেটাতে অসুবিধা নেই। তুমি এখানে মানগুলো বসিয়ে দিলাম, সো আলটিমেটলি এখানে 36 আসবে, রাইট? which is 6²। ইয়েস, পারফেক্ট। এইবার এখানে যেটা বেশিরভাগ সবাই ভুল করেছো, যেটা ভুল করেছো সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল তিনটে জিনিস দেখতে হবে, রিয়েল অর কমপ্লেক্স, এটা একটা জিনিস নাম্বার 1। 2 নাম্বারটা দেখতে হবে হচ্ছে ইকুয়াল নাকি আনইকুয়াল, তিনটে জিনিস লেখা উচিত ডিসক্রিমিনেন্ট বের করবে। আর 3 নাম্বারটা হচ্ছে রেশনাল নাকি ইরেশনাল, রেশনাল নাকি ইরেশনাল। These 3 things you have to check। আমরা দেখেছিলাম যে if b² - 4ac is greater than 0, this is greater than 0, this implies real and unequal, right? আমরা করেছিলাম।
This will imply real and unequal. So here the tick goes to real and there the tick goes to unequal. এটা হচ্ছে না, this is not right, this is not right. From b square over 4ac, this is greater than 0. We already got it. Then আমরা বলেছিলাম if b square minus 4ac is a perfect square, this will imply the root is rational. The root is rational. But if ABC are rational, যদি rational হয় তো ABC provided ABC are rational. Provided ABC are rational. This was a cause. This was a restriction. তাই না? b square minus 4ac perfect square হবে, positive হবে, greater than 0 and perfect square হলে রুট গুলো রেশনাল হবে provided a b c আর রেশনাল। তোমরা এখানে বেশিরভাগ সবাই রেশনালি ঠিক করেছো বিকজ তোমরা দেখেছো যে সেটা পারফেক্ট স্কোয়ার। তোমরা এইটা চেক করোনি যে a b c গুলো রেশনাল কিনা প্রত্যেকে। বিটা কি রেশনাল? রুট 7 আছে। না না, এটা তো ইরেশনাল। রিয়েল আনইকুয়াল এন্ড ইরেশনাল হবে। রিয়েল আনইকুয়াল এন্ড ইরেশনাল হবে। আমি এটা ভুল করেছি, মানে জাস্ট আমি কন্ডিশনটা লিখে দিয়েছি। This will not be right. আমিও এটাই করেছি। রেশনাল ইরেশনাল দেখার সময় তিনটে জিনিস চেক করবে। ফার্স্টে চেক করবে if it is positive or not. If it is positive and a perfect square, then তারপর চেক করবে a b c তিনটেই রেশনাল কিনা, তাহলেই রুটটা রেশনাল হবে। যদি এই তিনটের মধ্যে কোনো একটাও ইরেশনাল হয়ে যায় তাহলে এটা রেশনাল হবে না, এটা ইরেশনাল হয়ে যাবে। শুধু পারফেক্ট স্কোয়ার হওয়া মানেই রেশনাল নয়, পারফেক্ট স্কোয়ার হবে এবং কোএফিসিয়েন্ট গুলো প্রত্যেকটাকেই রেশনাল হতে হবে, তবেই গিয়ে রুট রেশনাল আসবে। আমি ইচ্ছে করেই এই অঙ্কটা দিয়েছি যে তোমরা জাস্ট দেখবে পারফেক্ট স্কোয়ার, ব্যাস তোমরা ডিরেক্টলি রেশনাল লিখে দেবে। ওইরকম ভাবেই করেছি। ওটা মাথায় ছিল না যে মানে এবিসিটা রেশনাল হতে হতো, এবিসিটা দেখিয়ে নি যে ওটা রেশনাল। আমি কিন্তু কন্ডিশনে লিখেছি রেশনাল, কিন্তু ঘুরিয়েও দেখিনি ওখানে রুটটাও ছিল। এক্স্যাক্টলি, সেটা তোমাদেরকে চেক করতে হবে। ওকে, আমি তোমাদের পড়িয়েছি, দেখবে পিডিএফটা খুলে ওখানে আমি খুব পরিষ্কার করে লিখে দিয়েছি যে পজিটিভ স্কোয়ার এন্ড এবিসি আর রেশনাল, তবেই গিয়ে রুটটা রেশনাল হবে। ইফ বি স্কোয়ার মাইনাস 4ac is a perfect square but one of a or b c এর উপর ডিপেন্ড করে না, does not depend on c. one of a or b, যদি x স্কোয়ার এর কোএফিসিয়েন্ট বা x এর কোএফিসিয়েন্ট কোনো একটা যদি ইরেশনাল হয়ে যায় তাহলে রুটটা তখন ইরেশনাল হয়ে যাবে। ঠিক আছে? আর অনেকেই দেখি শুধুমাত্র রিয়েল রুট লিখেছো, ইকুয়াল আনইকুয়াল ইরেশনাল কিছু মেনশন করনি। অনেকে শুধু রিয়েল এন্ড আনইকুয়াল লিখেছো, রেশনাল ইরেশনাল মেনশন করনি। অনেকে নীলাঞ্জন মনে হয় তুমি মনে হয় রিয়েলটাই মেনশন করনি মনে হচ্ছে। হ্যাঁ ম্যাম, আমি রিয়েল মেনশন করিনি। রিয়েলটা কেন মেনশন করনি? এটা তো ফার্স্ট ক্রাইটেরিয়া। তোমাকে তো এইটা তো তুমি প্রথম গ্রেটার দ্যান 0 ইকুয়াল টু 0 প্রথমে দেখবে, তারপরে রেশনাল ইরেশনাল আসবে। ফার্স্ট এটা সিকিউর করবে। হ্যাঁ ম্যাম, আমি এরকম বলেছিলাম যে রেশনাল মানেই তো ওটা রিয়েল হবে, তো আমি ওইভাবে রিয়েলটাও লিখিনি। না, নেচার অফ রুটস মানে যদি তুমি রেশনাল পরে লেখো তবুও আগে রিয়েল লিখতে হবে। ওকে ওকে। রিয়েল আনইকুয়াল আর রিয়েল আর ইকুয়াল, কমপ্লেক্স আর আনইকুয়াল, কমপ্লেক্স ইকুয়াল, এইসব দেখবে, দেখে তারপরে রেশনাল ইরেশনালটা চেক করবে। ঠিক আছে? এই অঙ্কটা, এরকম অঙ্ক অনেক প্র্যাকটিস করো, কারণ এরকম একটা অঙ্ক আসবে পরীক্ষায়। এইরকম সিলি মিস্টেক গুলো করো না পরীক্ষার সময়। Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, third question was if the ratio of the roots of the equation x square minus px plus q equal to 0 is equal to 1:2, find the relation between p and q. Right? This was quite easy. পেরেছো? ঠিক আছে? আলফা বিটা 2 রুটস ধরে নাও। অনেকে অনেক কিছু প্রসেসে করেছো, সবারটা ঠিকই আছে মোটামুটি, কোনো অসুবিধা নেই। অনেকে একটু বেশি আলফা বিটাটা শ্রীধর আচার্যের রুটে বের করে তারপরে ওটা ক্যালকুলেশন করেছো, ওটা একটু এক পাতা হয়ে গেছে, অনেক বড়। আমি জাস্ট তোমাদেরকে ছোট করতে বলছি ক্যালকুলেশনটা, বিকজ পরীক্ষায় অত সময় পাবে না। এখন অ্যাসাইনমেন্ট 2 ঘন্টা ধরে করছো, ইটস ফাইন, বাট পরীক্ষার সময় কিন্তু এত সময় পাবে না।
একটা 20 নম্বরের কোশ্চেন করতে গিয়ে তুমি যদি 1 ঘন্টা লাগিয়ে ফেলো, 1 ঘন্টার বেশি লাগিয়ে ফেলো, তাহলে কিন্তু হবে না, কারণ তোমাদের রিভিশন দিতে হবে, আর পরীক্ষার সময় অলরেডি একটা টেন্স সিচুয়েশন থাকে। চেষ্টা করবে যে শর্টকাট প্রসেস গুলো অ্যাপ্লাই করতে। তুমি এখানে এখানে অনেকে আলফা বিটার রুট ধরেই তোমার আলফা বিটার ভ্যালু বের করেছে শ্রীধরাচার্য দিয়ে, তারপরে সেখান থেকে পি এন্ড কিউ এর রিলেশন বের করেছে, দরকার ছিল না। গিভেন দেওয়া আছে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু হাফ, আর একটা জিনিস দেওয়া আছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পি এন্ড আলফা বিটা ইজ ইকুয়াল টু মাইনাস কিউ। তিনটে জিনিস দেওয়া আছে, এবার ডিরেক্ট করে দাও আলফা প্লাস বিটা হোল স্কোয়ার বাই যদি তুমি আলফা বিটা করো, তাহলে আসবে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা বিটা। Then you will get alpha by beta plus 2 plus beta by alpha. Then you get alpha by beta is equal to half plus 2 plus beta by alpha is again, right? So this will get 9 by 2. এটা তোমাদেরকে দেবে 9 by 2, right? Yes. এবার তুমি আলফা প্লাস বিটার ভ্যালু জানো, আলফা বিটার ভ্যালুও জানো। সরি, এটা মাইনাস কিউ কেন লিখলাম আবার, শুধু কিউ হবে। p square by q is equal to 9 by 2. This is the relation. ম্যাম আমি ওই একটাকে আলফা ধরে নিয়েছি আর একটাকে 2 আলফা ধরে নিয়েছি, ওইভাবে করেছি। I think সেটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওখান থেকে একটা ভ্যালু বের করে দেন এই আলফাটাকে রিপ্লেস করে দিয়েছো, তাই তো? হ্যাঁ, জাস্ট আলফাটাকে রিপ্লেস করে দিয়েছি, ব্যাস। হ্যাঁ, হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেকে একটুখানি বড় প্রসেস এই রুট বের করে করেছো, ওটা অনেক লম্বা প্রসেস। আমি এই জন্য বারবার বলছি আনসার ঠিক আসলে আমার কোনো অসুবিধা নেই, বাট সময় গিয়ে তোমরা মার খেয়ে যাবে, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট তোমরা করতে পারবে না পরীক্ষার সময়। আচ্ছা, এটা মোটামুটি সবাই পেরেছো। 4 নাম্বারটা মোটামুটি সবাই পেরেছো, বিশেষ অসুবিধা হয়নি। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম 4 এর আনসারটা কি 4 ই এসেছে তো? হ্যাঁ, 4 এর অ্যান্সারটা 4 এসেছে। This is sorry, 2n plus 1 pn minus 1 and 2n minus 1 pn. This is equal to 3 by 5 দেওয়া ছিল তোমাকে, n টা বের করতে বলেছে। হোয়াট ইজ n? এটা শুধুমাত্র ক্যালকুলেটিভ, বিশেষ কিছু নেই অঙ্কটার মধ্যে, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল 2n plus 1, এটাকে আমি ভেঙে দিচ্ছি। দিস ইজ ইকুয়াল টু 2n plus 1 plus a minus n plus 1 মানে হচ্ছে n plus 2, তাই তো? This is n plus 2 factorial, আর এটা তো উল্টে গিয়ে এটা n minus 1 factorial ইন্টু তোমার 2n minus 1 factorial, এরকম কিছুটা আসবে, তাই না? উল্টে দিলাম আর কি ডিরেক্টলি, Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে? তোমরা এইভাবে করো না, তোমরা লিখে লিখে করো, আমি জাস্ট অঙ্কটা দেখানোর জন্য বলছি। এবার এটাকে ভেঙে যাবে, এটাকে 2n plus 1 টাকে 2n plus ইন্টু 2n minus 1 factorial করবে, ওটা কেটে যাবে। আর একই রকম ভাবে এটাকেও ওরকম করবে, তো আলটিমেটলি টার্মগুলো পড়ে থাকবে 2 ইন্টু 2n plus 1 কাটাকাটি করার পর ইন্টু n plus 2 ইন্টু n plus 1. This is equal to 3 by 5. This is equal to 3 by 5. তো এটাকে তুমি যদি সরল টরল করো তাহলে এরকম আসবে 3n square minus 11n. This is equal to 0. Then I will get n minus 3n plus 1. This is equal to 0. So either n equal to 4, or n equal to minus 1 by 3. So obviously n equal to minus 1 by 3 is not possible. Because n must be a positive integer. কারণ আমরা পারমিউটেশন, রাইট?
Yes, ma'am. ওকে, সো n মাস্ট বি এ পজিটিভ ইন্টিজার, এই জন্য আমরা n ইকুয়াল টু -1/3 এই ভ্যালুটাকে চুজ করছি না, সো n ইকুয়াল টু 4। ঠিক আছে, ফাইন, এটা মোটামুটি সবাই পেরেছো, এটাতে বিশেষ কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, দেন তারপরের অঙ্কটাও সোজাই ছিল, পারমিউটেশন কম্বিনেশনের। বলেছে how many ways 7 men can be selected from 16 men so that 4 particular men will not be there। কখনোই 4 জন মেন থাকবে না, 16 জনের মধ্যে 4 জন কখনোই থাকবে না। কিভাবে আমি 7 জনকে সিলেক্ট করব? এটা ভীষণ ইজি ছিল, 16 জনের মধ্যে 4 জন থাকবে না, তার মানে অবভিয়াসলি আমাকে 4 জনকে প্রথমেই বাদ দিয়ে নিতে হবে। Yes, ma'am. 12 হয়ে যাবে এখান থেকে। 4 জন লোক কখনোই থাকবে না, তো আমি প্রথমেই বাদ দিয়ে I will discard 4 first of all. I will discard 4 from 16, so I will get 12 men. We have to select 7 men from 12 men in how many ways? So obviously এখানে তো তোমার হচ্ছে অর্ডার ম্যাটার করছে না, because I have not given any specific position যে এইভাবে সিলেক্ট করতে হবে, এইভাবে সিলেক্ট করতে হবে, এজ গ্রুপ বা সামথিং কিছু দিয়ে, so I can select random, so it will be combination, right? It will not be permutation. This is the question. 12C7 ultimately সেটা তোমার 792 আসবে মনে হয়। Yes, ma'am. আচ্ছা, সোজা কোশ্চেন ছিল। অনেকেই আমি কি করেছো জানি না, 16 - 4 12, তারপরে একটা অদ্ভুত ব্যাপার করেছো 7 - 3, আমি এটা কেন করেছো বুঝতে পারলাম না। 7 - 3 = 4 এটা কেন লিখেছো? ঠিক আছে, অবভিয়াসলি ফার্স্টে একজন লিখেছিলে, তারপর থেকে সবাই কপি করেছো, বাট যাই হোক, এটা কোনো গল্প নেই। ঠিক আছে, 16 জনের থেকে 7 জনকে সিলেক্ট করতে বলেছে এবং বলেছে 4 জন লোক সেখানে কখনোই থাকবে না, তো আলটিমেটলি আমাকে 12 জন থেকে সিলেক্ট করতে হবে। এবং আমার যেহেতু অর্ডার এখানে কোনো ম্যাটার করছে না, দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট চয়েস, দিস ইজ অ্যান র্যান্ডম চয়েস, তো উই হ্যাভ টু ইউজ কম্বিনেশন নট পারমিউটেশন। দিস উইল বি দ্য আনসার। আচ্ছা, 6 নাম্বারটাও ইজি ছিল। বলছে ইন এ ক্লাস দেয়ার আর 27 বয়েজ এন্ড 14 গার্লস, দ্য টিচার ওয়ান্টস টু সিলেক্ট one boy and one girl to represent the class for a function. In how many ways can the teacher make the selection? ঠিক আছে, 27 বয়েজ আছে আর 14 গার্লস আছে, আমাকে এখান থেকে একজনকে সিলেক্ট করতে হবে, এখান থেকে একজনকে সিলেক্ট করতে হবে, করে একটা এরকম ম্যাম আমি বলো, একজন করে বলো। ম্যাম এই পাঁচের যে অঙ্কটা ম্যাম, ওই ইন হাউ মেনি ওয়েজ ম্যাম, ওইটা কি 2 লাইনে করে দিলেই হয়ে যাবে? হ্যাঁ, তুমি জাস্ট লিখবে যে because the 4 particular men will not be there, so we have to select from 16 - 4 equal to 12 men। ঠিক আছে, ঠিক আছে। দেন তারপর লিখবে because the order does not matter here, so the number of ways equal to 12C7 equal to, যেটাকে ক্যালকুলেশন করবে, আমি এখানে ডিরেক্টলি লিখেছি, তোমরা এখানে ক্যালকুলেশন করবে, করে লিখবে। ঠিক আছে, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু লিখবে। ম্যাম আমি এই 27 বয়েজ আর 14 গার্লস আছে, ওটা আমি করেছি বাই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং 27C1 * 14C1 করেছি, এরকম ভাবে করলে হবে? হ্যাঁ, এটাতেই হবে। ফার্স্ট টাইমে 27 বয়েজ থেকে একজনকে সিলেক্ট করছি, 14 গার্লস থেকে একজনকে সিলেক্ট করছি, অ্যান্ড অবভিয়াসলি এখানেও কোনো র্যান্ডমলি সিলেক্ট করছি, দেয়ার ইজ নো পার্টিকুলার কি বলবো অর্ডার। সো ফার্স্টে আমরা একটা ফার্স্ট ইভেন্ট ইজ নাম্বার ইভেন্ট এম, দিস ইজ ইকুয়াল টু selecting one boy from 27 boys. Okay, this will be event M, and equal to and the next event N is selecting one girl from 14 girls, right? So এটা আমি কত উপায়ে করতে পারি? 27C1 27 জন থেকে this 27C1 আমরা ডিরেক্টলি 27 ও লিখতে পারো, নো প্রবলেম। একই রকম ভাবে আমরা এটাকে 14C1 প্রসেসে করতে পারি। Now, by fundamental principle of counting, by fundamental principle of counting,
যারা এই কথাটা লেখনি আমি তাদেরকে নাম্বার কাটিনি, বাট চেষ্টা করবে লেখার। The ways, number of ways actually, number of ways, this is equal to 27C1 into 14C1, that is 27 into 14 basically, and this is equal to 378. অনেকে কি করেছে শুধু এইটুকু লিখে রেখে দিয়েছে 27C1 and 14C1, you have to calculate, এইখানে কিন্তু আমি মার্কস দেবো না। অনেকেই যে পরের দিকে যে তোমার বাইনোমিয়াল থিওরেমের অঙ্কগুলো আছে সেখানে অনেকে তোমরা 9C5 10 to the power pq এইভাবে রেখে দিয়েছো, আমি এখানে মার্কস দিয়েছি কারণ এগুলো একটু বড় ক্যালকুলেশন, রিগুলাস ক্যালকুলেশন। আমাকে যেহেতু পার্টিকুলার মানে কোএফিসিয়েন্টটা বলেনি পার্টিকুলার আমাকে ভেঙে ভেঙে লিখতে, সেটা আপনি লিখতে পারো, বাট দিস ইজ জাস্ট আ নর্মাল মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? দিস ইজ আ সিম্পল মাল্টিপ্লিকেশন। সো যারা এতটুকু অবধি রেখে দিয়েছো আমি তাদেরকে 0.5 মার্কস কেটেছি। C1 means nothing, in C1 means n only. You have to just multiply 27 and 14. This should be done. তাছাড়া এই অঙ্কটার মধ্যে আর কিছু নেই। 2 মার্কসের জন্য তোমাকে এটা অ্যাটলিস্ট বের করা উচিত। ওই 27C1 টাকে আমি ভাঙিয়ে লিখেছি ম্যাম, তারপরে 27 into 14 করেছি। ঠিক আছে, বাট অনেকেই এইটুকু অবধি রেখে দিয়েছে, এবং অনেকে যারা মানে আলটিমেটলি কম্বিনেশন পারমিউটেশনের কোনো কনসেপ্টই বোঝোনি, বাট তোমরা তোমাদেরকে যেহেতু অন্যদের থেকে কপি করতে হবে আলটিমেটলি, সেই জন্য তোমরা কপি করেছো, অনেকে লিখেছো 27 into C and 14 into C, ঠিক আছে? So when you are copying, so you have to just use your mind something, ঠিক আছে? 27C বলে তোর কিছু হয় না, তোমরা এখনো ফার্স্টে কলেজে পড়ো, দিস ইজ নট স্কুল এনিমোর, ঠিক আছে? I am investing my time to check out your assignments, like there are more than 100 people there, and I am seeing the copy after copy, and some copies are even like this, যেখানে মানে তোমরা কম্বিনেশন পারমিউটেশনের কোনো কনসেপ্টই বোঝো না, এখানে 27 into C সামথিং এরকম টাইপের কিছু একটা, you are getting the answer 378 into C. God help you in your exam. Okay. Moving on to next. আচ্ছা, binomial theorem. এগুলো মোটামুটি আমি ক্লাসে যেরকম করিয়েছিলাম তোমাদের সেরকমই কোশ্চেন দিয়েছি, খুব একটা বাইরে থেকে কিছু দেইনি। নাম্বার 7, রাইট? Number 7 was find the coefficient of a to the power minus 11 in the expansion of 5a cube minus 2 by a square whole to the power 13. এখানে আমাকে বলেছে a to the power minus 11 এর কোএফিসিয়েন্ট বের করতে বলেছে। ওকে, একই রকম ভাবে আমি ধরে নেব যেরকম আমরা ক্লাসে পড়েছিলাম যে let tr plus 1 let tr plus 1 contains this contains 11. হ্যাঁ, তাহলে আমরা এবার tr plus 1 টার্মটাকে বের করব। tr plus 1 is ncr, that is 13cr 5a cube whole to the power 13 minus r into minus 2 by a square whole to the power r. এবার আমরা এটাকে একটু যেহেতু মাইনাস আছে তো ফার্স্টে আমরা -1 টু দি পাওয়ার r টাকে আলাদা করে নিলাম, 13cr 5 to the power 13 minus r and 2 to the power r থাকলো, আর এটা হয়ে গেল 39 minus 3r minus 2r, that is 39 minus 5r. ওকে, এটাকে আমি আলাদা করে নিলাম, বাকিগুলোকে আলাদা করে নিলাম। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন, ঠিক আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাকে বলেছে এই টার্মটা a to the power minus 11 টার্মটাকে কন্টেইন করছে। সো আমি এখান থেকে বলতে পারি 39 minus 5r, this is equal to minus 11. So 5r equal to 50 and r equal to 10. তাহলে আমার
এবার আমার টি আর প্লাস ওয়ানটা তাহলে কি হয়ে গেল, এবার আমি মান বসিয়ে দিচ্ছি -1 হোল টু দি পাওয়ার 10, 13c 10, 5 13 minus 10, that is 5 cube, 2 to the power 10, e to the power -11. তাহলে e to the power -11 এর কোএফিসিয়েন্ট হবে এই টোটালটা, ঠিক আছে? e to the power -11 এর কোএফিসিয়েন্ট এই টোটালটা হবে। তাহলে -1 to the power 10, তো এটা পজিটিভ হয়ে যাবে, সো আলটিমেটলি শুধু পড়ে থাকবে, তাহলে কোএফিসিয়েন্টটা শুধু হবে হচ্ছে 13c 10, 5 কিউব ইন্টু 5 কিউব ইন্টু 2 to the power 10। সেটা যারা এইটুকু অবধি রেখে দিয়েছো, ইউ হ্যাভ গটন ফুল মার্কস। যারা এটাকে আবার তোমরা ভেঙে টেঙে এরকম আনসার এসছে 36608000 আনসার এসছে। এটা না করলেও হতো, পরীক্ষার সময় তুমি যদি এটুকু অবধি রেখে দাও, আমার মনে হয় দ্যাট উইল বি এনাফ। যদি তোমাদের কাছে সময় না থাকে বা কিছু সময় থাকলে তোমরা ক্যালকুলেটরে করে নিতে পারো, অসুবিধা নেই, বাট যদি সময় না থাকে তাহলে এটুকু রেখে দিতে পারো। আচ্ছা, মেজরিটি যারা ভুল করেছো এখানে, ফার্স্ট অফ অল 5a কিউব হোল টু দি পাওয়ার না লেখুনি, শুধু এইভাবে লিখেছো 5a কিউব টু দি পাওয়ার, বা এখানে যদি হয়তো হোল কিউব লিখে তারপরে পরের লাইনে করার সময় 5টাকে 5 রেখে দিয়েছো, 5 এর উপরে আর এটা বসাওনি, ডিরেক্টলি এর জায়গায় তুমি 13 - r লিখেছো। এই জন্য লাস্টে যখন কোএফিসিয়েন্ট বের করতে গেছে তখন 5টা শুধু 5 হয়ে গেছে, যেখানে আলটিমেটলি 5 কিউব আসবে, ওখানে একটা ভুল হয়েছে। আচ্ছা, কিছু লোকজন করেছো, কিছু জন তোমরা শুধু কোএফিসিয়েন্ট এটুকু লিখেছো 13c 10, only this will not be the coefficient, coefficient -11 বলেছে, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ দ্য হোল টার্ম বলেনি, শুধু জাস্ট কোএফিসিয়েন্ট অফ দ্য টার্ম বললে 13c 10 হতো, বাট কোএফিসিয়েন্ট অফ দিস বলে দিয়েছে কোএফিসিয়েন্ট অফ e to the power -11, so this will be the whole coefficient here. আমি 5 কিউবের জন্য ওটা মানে আমি আর 10 অবধি বাই করেছি, 5 কিউটা আমি ওটা হোল করতে ভুলে গেছি, ওটা শুধু 5 হয়ে গেছে আমার কোএফিসিয়েন্টটা, তাই জন্য মেলেনি আমার। তুমি এটা শুধু 5 করেছো, মনে হয় 0.5 কেটেছি। আচ্ছা ম্যাম, আচ্ছা ঠিক আছে ম্যাম, ওকে ঠিক আছে, তো দিস উইল বি দ্য প্রসেস, ইজি প্রসেস, কোনো ব্যাপার নেই, বাস এটা সব না করলেও হতো, ঠিক আছে? যারা করেছো ইট ইজ ফাইন, বাট ইন এক্সাম দেখো যদি সময় না পাও তাহলে ঠিক আছে, ওখানেই ছেড়ে দেবে। নাম্বার 8 ওয়াজ ফাইন্ড দ্য মিডল টার্ম অফ 3x - 1/2x হোল টু দি পাওয়ার 9। এটা মোটামুটি সবাই ঠিকই করেছো, এটা করতে বিশেষ অসুবিধা হয়নি, কারণ যেহেতু এখানে n = 9, সো n + 1 = 10, তার মানে আমার 2 মিডল টার্মস থাকবে, তাই তো? দুটো মিডল টার্ম, একটা হবে হচ্ছে t5 টার্ম হবে আর একটা t6 টার্ম হবে। সরি, একটা হবে হচ্ছে তোমার 5 টার্ম একটা 6 2, হ্যাঁ, আর একটা হবে হচ্ছে t9 + 3/2, তাই তো? এটা কত? একটা 5th হবে, এক t5 আর একটা t6। আমি এভাবে পুরোপুরি লিখছি না, তোমরা কিন্তু প্রপারলি লিখেই করবে, যারা যারা করেছো তোমরা লিখেই করেছো, আমি জাস্ট খালি অঙ্কটা দেখানোর জন্য করছি, আমি পুরো অঙ্কটা প্রপারলি লিখছি না। আচ্ছা, তাহলে t5টাকে আমরা একই রকম ভাবে t4 + 1 লিখবো, t4 + 1 হবে হচ্ছে 9c4, 3x হোল টু দি পাওয়ার 9 - 4 and -1/2x হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে? অনেকে শুধু 1/2x লিখেছো, মাইনাসটা কাউন্ট করোনি, এভাবে এসব করো না, সিলি মিস্টেক। যেটা আলটিমেটলি গুণ টুন করে, মাইনাস তো আলটিমেটলি প্লাসই হয়ে যাবে, যেহেতু 4 আছে, আলটিমেটলি গুণ করলে এরকম আসবে 15309/8x। যারা এটা পুরোটা গুণ করোনি, জাস্ট এইভাবে রেখে দিয়েছো, মানে 9c4, 3 to the power 5, 2 to the power 4 রেখে দিয়েছো, আমি নাম্বার দিয়েছি। আর একই রকম ভাবে t6টা হবে হচ্ছে t5 + 1, that is 9c5, 3x হোল টু দি পাওয়ার 9 - 5 -1/2x হোল টু দি পাওয়ার 5, এটাকে আসবে হচ্ছে -5013/16 × 1/x। এই মাইনাসটা অনেকে আউট করে দিয়েছো, এটা মাইনাস আসবে, মাইনাসটা অনেকে লেখুনি, ঠিক আছে? মোটামুটি এটা সবাই ঠিক করেছো, আশা করি এই অঙ্কটাতে বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট
problem was বলেছে in the expansion of 1 plus x whole to the power 10 the coefficient of 4r plus 5 this term and আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে বলেছে 2r plus 1h term এই দুটো টার্মের কোএফিসিয়েন্ট কে বলেছে ইকুয়াল দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ r this was the question right আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বের করে ফেললাম হচ্ছে t 4r plus 5 যারা এটাকে আমরা কি করে লিখছি t into 4r plus 4 plus 1 so this is equal to 10c 4r plus 4 into x to the power 4r plus 4 right yes ma'am. তো r plus 2r plus 1 plus 1 ফর্মেই দেওয়া আছে তো আমরা ডিরেক্টলি লিখে দিতে পারছি this will be 10c 2r into x to the power 2r এবার বলেছে যে তোমার এই দুটো কোএফিসিয়েন্ট ইকুয়াল ঠিক আছে টার্ম দুটোকে ইকুয়াল বলেনি বলেছে কোএফিসিয়েন্ট অফ দিস টার্মস আর ইকুয়াল সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের বলা আছে 10c 4r plus 4 this is equal to 10c 2r this is given ওকে এবার আমরা একটা তোমার করলারি করেছিলাম যে NCP equal to NCQ যদি বলা থাকে তাহলে this implies either P equal to Q or P plus Q equal to N মনে আছে তো করলারি করেছি করলারিটা ফলো করছিল এখান থেকে না যে NCR equal to কি ছিল n plus 2 হবে না p plus q equals to n plus 2 p plus q equal to n হয় না n plus 2 কেন হবে p plus q equal p either p equal to q or p plus q equal to n কি ভুলে গেছো ম্যাম আমি এইভাবে করিনি আমি করেছি ম্যাম ওই ncr equals to ncn minus r হ্যাঁ ওইটা থেকে এটার করলারিটা এসেছে বেসিক্যালি ওইটা থেকে ফলো করছে আচ্ছা আচ্ছা আমি ওইভাবে করেছি ওখান থেকে হুম হয়েছে তো ওরকম ভাবে করলে হবে তো 1 বেরিয়েছে হ্যাঁ হবে করলেও হবে হ্যাঁ NCR is equal to NCN minus r ওখান থেকে এটা আসছে but you have to write it down in the bracket ঠিক আছে সো আমরা p equal to q তো করতে পারবো না বিকজ যদি 4r plus 4 equal to 2r করি তাহলে this will give this 2r equal to minus 4 so r equal to minus তো এটা পসিবল হবে না obviously ম্যাম ওই তাই জন্য আমি ncr equals to ncn minus r করেছি this will not be possible so আমাদের কাছে একটাই অপশন আছে যে p plus q equal to n so 4s plus 4 plus 2r this is not possible impossible তো এটা হবে না আমাদের কাছে আরেকটা অপশন আছে 4s plus 4 plus 2r this is equal to 10 and this will give you r equal to 1 ঠিক আছে তো ফার্স্টে তোমাদেরকে পাশে এটা লিখতে হবে যেটাই তোমরা ইউজ করে থাকো ডিরেক্টলি এইটা যদি ইউজ করে থাকো তাহলে এটাও পাশে মেনশন করতে হবে আর যদি এইটা ইউজ করে থাকো তাহলে এটাও পাশে মেনশন করতে হবে ঠিক আছে আমি 0.5 কেটেছি যারা মেনশন করোনি আচ্ছা the last one আমি বলেছি হ্যাঁ বলো ম্যাম এই আগের কোয়েশ্চেনটাতে আমি নর্মাল ভাবে ইকুয়েশনটাকে সলভ করতে গিয়ে আটকে গেছিলাম তুমি এখানে নরমাল ভাবে ইকুয়েশন সলভ করতে পারবে না তো তুমি এটা যদি না কাজে লাগাও তাহলে তুমি কি করে ইকুয়েশন সলভ করবে ওটা নর্মাল ভাবে তাহলে হবে না নরমাল ভাবে তুমি কি বলতে চাইছো মানে এই জিনিসটা যদি কাজে না লাগাও তাহলে তুমি এটা করতে পারবে না তো তুমি এটা ভেঙে ফর্মুলা মানে এটাকে 10cr এটাকে ভেঙে দিয়েছো তাই তো এইভাবে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড মাইনাস সামথিং সামথিং সেখান থেকে আরের একটা ইকুয়েশন এরকম আসা উচিত আটকে গেছো সেটা মানে বড় হবে যেহেতু ক্যালকুলেশনটা সেজন্য হয়তো আটকে গেছো বাট তুমি যদি কন্টিনিউ করতে আর একটু তাহলে দেখতে পেতে এরকম আসতো আর স্কোয়ার দিয়ে সামথিং মানে কোয়াড্রেটিক ইকুয়েশন আসতো হয়তো আর দিয়ে যেখানে আর এর একটা ভ্যালু -2 বেরোতো একটা ভ্যালু 1 বেরোতো
তো সেখানে আর এর -2 ভ্যালুটা তুমি নিতে না, অবভিয়াসলি আর এর 1 ভ্যালুটা নিতে হতো। চেষ্টা করে দেখো আরেকবার, ঠিক আছে? বাট দিস উইল বি দ্য স্ট্যান্ডার্ড প্রসেস অ্যাকচুয়ালি, ট্রাই টু ফলো দিস ওকে যদি ম্যাম। এরকম আসে, ঠিক আছে? তোমার অনেক পরিশ্রম বাঁচবে ফার্স্ট অফ অল, অনেক এত এত ভেঙে ভেঙে করতে হবে না। আচ্ছা, লাস্ট প্রবলেমটা ছিল হচ্ছে 1 + 4x হোল টু দি পাওয়ার p আর হচ্ছে 1 + 1/4x হোল টু দি পাওয়ার কিউব। আচ্ছা, এটা বলেছে এক্স ইন্ডিপেন্ডেন্ট টার্মটা বের করতে হবে। এক্স ইন্ডিপেন্ডেন্ট টার্ম বের করতে হবে। আচ্ছা, বেশিরভাগই যারা করেছো অনেকেই ডিরেক্টলি এটাকে ভেঙে টেঙে দিয়েছো, ভেঙে দিয়ে দেন তারপর বের করেছো, দ্যাট ইজ অলসো ফাইন। বাট আমি তোমাদেরকে শর্টেস্ট প্রসেসটা বলে দিচ্ছি যে কি করে বের করবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 + 4x হোল টু দি পাওয়ার p। এটাকে যদি আমি ভেতরে ভেঙে দিই তাহলে এটা আসবে 1 + 4x/4x হোল টু দি পাওয়ার কিউব। এবার 4x হোল টু দি পাওয়ার কিউব, এটা তো একই রাশি চলে আসলো, তো 1 + 4x হোল টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইডেড বাই 4x হোল টু দি পাওয়ার কিউব। এবার এটার সবাই জেনারেল টার্ম বের করেছো, ঠিক আছে? এইটার বা এটাকে এরকম নাম, এইটার একটা জেনারেল টার্ম বের করেছো। জেনারেল টার্ম বের করতে গিয়ে এইটার সামনে যে একটা এইরকম একটা আসবে 4x হোল টু দি পাওয়ার মাইনাস কিউ, এটাকে ফার্স্ট অফ অল অনেকে নেগলেক্ট করে ফেলেছো, এটা একটা মিস্টেক হয়েছে। এবং অনেকে যেটা করেছো, এইটাকে ভাঙতে গিয়ে যখন এরকম NCR n মানে p প্লাস কিউ, এখানে 1 টু দি পাওয়ার n মাইনাস আর কিউ টু দি পাওয়ার, যখন 1 টু দি পাওয়ার সে n মাইনাস আর, তারপরে ডিরেক্টলি x টু দি পাওয়ার আর করেছো, 4টা কোথায় গেল? এটা 4x আছে, এইটা হবে। আর সামনে একটা আবার 4x টু দি পাওয়ার মাইনাস কিউ আছে, তো এখানেও হয়তো কিউ আসবে, তো এটা কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে। ওটা করলে বুঝতে পারবে কে কোথায় ভুল করেছো। আচ্ছা, তাহলে এইবার এখানে দেখো, আমাকে বলেছে এক্স ইন্ডিপেন্ডেন্ট টার্ম বের করতে, তাহলে এইখানে অলরেডি আমার ভাগ আছে এক্স টু দি পাওয়ার কিউ দিয়ে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে 1 + 4x হোল টু দি পাওয়ার p প্লাস কিউ, এই টার্মটাই যদি আমি এক্স টু দি পাওয়ার কিউ এর টার্মটা বের করতে পারি, তাহলেই তো আবার নিচে যখন আমি এক্স টু দি পাওয়ার কিউ দিয়ে ভাগ করবো, তাহলে এক্স টু দি পাওয়ার কিউটা থাকবে না। বুঝতে পেরেছো আর্গুমেন্টটা? এই যে এইটাকে যখন আমি এক্সপ্যান্ড করব বাইনোমিয়াল থিওরেম দিয়ে, এইখানে আমি কি করব, এক্স টু দি পাওয়ার কিউ এই টার্মটা আমি বের করতে চাই, এক্স টু দি পাওয়ার কিউ এর টার্মটা কি হবে সেটা আমি বের করব। সেই টার্মটা যদি বের করতে ফেলতে পারি, এবার এই টার্মটা আলটিমেটলি কি হবে, ডিভাইডেড বাই 4x হোল টু দি পাওয়ার মাইনাস কিউ, মানে ডিভাইডেড বাই মাইনাস কিউ না, 4x হোল টু দি পাওয়ার কিউ, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, যেটা থাকবে সেখানে কোনো এক্স থাকবে না, দ্যাট উইল বি এক্স ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমার এখানে আলটিমেটলি বের করতে হবে যে এক্স টু দি পাওয়ার কিউ টার্মটা কি আসবে। এটা আমি এখন এক্সপ্যান্ড করতে পারি বাইনোমিয়াল থিওরেম দিয়ে, আসবে 1 + p প্লাস কিউ c1 into 4x plus p plus q c2 into 4x হোল স্কোয়ার, প্লাস এরকম করতে করতে তার মানে আলটিমেটলি p plus q cq 4x হোল টু দি পাওয়ার কিউ আসবে। প্লাস এবার যা খুশি হোক কেন না, আর তো আমি কিউ পাবো না, এবার তো q + 1 এভাবে চলতে থাকবে হোল টু দি পাওয়ার p plus q। লাস্টের টার্মটা হবে গিয়ে 4x হোল টু দি পাওয়ার p plus q। তাহলে এই টার্মটার মধ্যে এই টার্মটাতে শুধুমাত্র x টু দি পাওয়ার কিউ আছে, ইভেন 4x হোল টু দি পাওয়ার কিউই আছে, শুধু x টু দি পাওয়ার কিউও নেই, 4x হোল টু দি পাওয়ার কিউই আছে। So ultimately the coefficient of 4x whole to the power q is
পি প্লাস কিউ সি কিউ। এবার এইটাতে তুমি এটা এক্সপ্যান্ড করে তাহলে এখানে বুঝতেই পারছো যে এইটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এক্স ইন্ডিপেন্ডেন্ট টার্মটা হবে পি প্লাস কিউ সি কিউ। যেটাকে তুমি যদি ভাঙো তাহলে এরকম আসবে পি প্লাস কিউ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু পি ফ্যাক্টোরিয়াল। ম্যাম আমার পি প্লাস কিউ সি কিউ বাই 4q চলে এসছে। আই থিঙ্ক ফোর আসছে কারণ তুমি এই যে তখন তুমি জেনারেল টার্মটা বের করেছো না, ইয়েস ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জেনারেল টার্মটা বের করেছো তখন তুমি দেখো 4x হোল টু দি পাওয়ার কিউ লেখোনি। যখন টি কিউ প্লাস 1 বের করেছো তখন দেখো লিখেছো পি প্লাস কিউ সি কিউ 1 টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ লিখেছো কেন? ম্যাম এক্স টু দি পাওয়ার আর করেছিলাম আমি এটা। আর মানে যাই হোক এখানে আর হবে কিউ হবে যাই হবে আলটিমেটলি কিউ আসবে। ইয়েস ম্যাম, আমি তারপরে কম্পেয়ার কিউ এক্স টু দি পাওয়ার 0 এর সাথে আর ইকুয়ালস টু কিউ এর সাথে। এখানে তো 4x হোল টু দি পাওয়ার কি হবে? এখানে তো তুমি এইটাকে এক্সপ্যান্ড করছো শুধু x Yes, ma'am. করে হবে। যারা এইভাবে এক্সপ্যান্ড এইভাবে ভাঙুনি শুধুমাত্র এই টি আর প্লাস 1 বের টি আর প্লাস 1 মানে ইন জেনারেল টার্ম বের করে তুমি ধরে নিয়েছো লেট আর প্লাস 1 এক্স টার্ম দিয়ে এক্স ইন্ডিপেন্ডেন্ট টার্ম করে টি আর প্লাস 1 বের করেছো, দেন তারপরে যে এক্স এর সহগটা পেয়েছো মানে সেটা ইজ ইকুয়াল টু করে আর ইকুয়াল টু কিউ বেরিয়েছে, দেন তোমরা ওখানে বসিয়েছো। বাট তোমরা তো এই 4 নেগলেক্ট করে ফেলে গেছো, এখানে একটা 4x আসবে সামনের যে আলটিমেটলি সামনের যে 4x টু দি পাওয়ার মাইনাস কিউ ছিল এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আলটিমেটলি শুধুমাত্র এই পি প্লাস কিউ সি কিউটাই পড়ে থাকবে। বেশিরভাগই তোমরা পি প্লাস কিউ বাই 4 টু দি পাওয়ার কিউ করেছো এরকম কিছু। ইয়েস ম্যাম, এটাই এসেছিল। আমি হচ্ছে ওই এক্স এর যেটা সাথে 4 টু দি পাওয়ার কি ওটা সব মানে পুরোটাই লিখেছি, ওই জন্য আমার এরকম ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার কিউই এসছে। না আমি প্লাস 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার কিউ করেছো তার কারণ জেনারেল টার্মটাতে তোমরা এটা লেখোনি তো। আমি 4 টু দি পাওয়ার মাইনাস কিউ লিখেছিলাম, তারপরে আমি 4টাকে আলাদা করেছি আর এক্স টাকে আলাদা করেছিলাম। হ্যাঁ তো এইখান থেকেও তো একটা 4 আসবে। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওইটা নোটিস করোনি। ইয়েস ম্যাম। হ্যাঁ বলো বলো বলো। ম্যাম বলছি যে আমি নর্মাল ভাবে দুটো টার্মকে আলাদা আলাদা করে এক্সপ্যান্ড করেছি ফুল, এবং তারপরে আমি দুটোরই ফার্স্ট টার্মে 1 পেয়েছি, তো তাহলে আমি তারপর লিখেছি যে দ্য ফার্স্ট টার্ম ইন দ্য এক্সপেনশন উইল বি এক্স ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ the first term is a trivial term actually, ঠিক আছে? তো আমি দেখেছি তোমার আনসারটা যেহেতু একদম সবার থেকে একদমই আলাদা আমি নোটিস করেছি তোমার। তো অর্পণ তো তুমি এটাকে জাস্ট এক্সপ্যান্ড করেছো এটাকে এক্সপ্যান্ড করেছো তো ফার্স্ট টার্ম উইল বি 1 আর এখানেও একটা 1 টার্ম আসবে এখানেও একটা 1 টার্ম আসবে, then you said that this 1 into 1 the first term will be x independent term, but this is actually the trivial term which is x independent. Okay, you have to write down the in general term for independency. যদি উল্লেখ করে তারপরে যদি এই ক্যালকুলেশনটা করতে then you will get the full marks, but only this term is not agreeing. This is actually basically a kind of trivial term. মানে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে সামনে সামনে 1 আসবে এটা গুণ করলে 1 আসবে, এত সোজা অঙ্ক তো তোমাকে দেবে না। আর একটা টার্ম এই টার্মটা তো এক্স ইন্ডিপেন্ডেন্ট হবে তো তোমাকে সেটাও লিখতে হতো, ঠিক আছে? আমি তোমাকে হাফ মার্কস দিয়েছি ওখানে বিকজ অফ ইউর থিঙ্কিং, তুমি চিন্তা করেছো যে এটা হতে পারে, বাট দ্যাট উইল নট বি অল, ঠিক আছে? পুরো আনসারটা ওটা হবে না। ওকে বেসিক্যালি আমরা এরকম ধরনের কোশ্চেনে যেগুলো ট্রিভিয়াল ফর্ম সেগুলোকে আমরা নেগলেক্ট করি, ঠিক আছে? যদি ট্রিভিয়াল কোনো টার্ম থাকে আমরা নর্মালি নেগলেক্ট করি, ইন জেনারেল তোমাদের একটা বেসিক টার্মই বের করতে বলা হয়, সেটা মনে রাখবে মাথা থেকে। বাট তুমি এটা চিন্তা করেছো, দ্যাট ইজ গুড। আমি তোমার খাতাটা আলাদা করে রেখেছিলাম তোমাকে আলাদা করে বলবো জন্য। আচ্ছা, সো দিস ইজ দ্য এটাই মোটামুটি স্ট্রাকচার। সবাই মোটামুটি এতদিন বুঝতেই পেরেছো কে কোথায় কোথায় ভুল করেছো। সৌম্যদীপ তুমি ফার্স্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করেছিলে, বাট বি ভেরি কেয়ারফুল, তোমার প্রচুর সিলি মিস্টেকস হয়েছে, ঠিক আছে? এছাড়া কি মানে এই তিনটে
দেখতে পেলাম, এছাড়া কি আর হয়েছে? তোমার তো 4-5টা জায়গায় সিলি মিস্টেকস হয়েছে, দাঁড়াও। দাঁড়াও, একটু দাঁড়াও। চার পাঁচটাকে সিলি মিস্টেকস হয়েছে বলতে, ফার্স্ট অফ অল তুমি তো ওটা রেশনাল লিখেছো, ওইটা তো ভুল হয়েছে কোশ্চেনটা। আচ্ছা, থার্ড কোশ্চেনে you have written তোমার আনসারটা সঠিক চলে এসেছে, বাট তুমি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি লিখেছো। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। Here b is -1, so it will be p. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওটা স্কোয়ারের জন্য চলে এসেছে অ্যানসারটা ঠিকঠাক। যেহেতু এখানে স্কোয়ার হচ্ছে, তো আলটিমেটলি তোমার আনসারটা ঠিক চলে এসেছে, বাট দিস ইজ, তুমি এখানে মাইনাস পি লিখেছো। আর সিলি মিস্টেক করেছো ওই তো 5টা সিলি মিস্টেক করেছো নাম্বার 7 এ গিয়ে। 5 হোল টু দি পাওয়ার আর লেখনি, শুধু 5 লিখেছো। 5 কিউব আসতো যেখানে, 5 কিউব আসতো, 5 কিউব আসতো। আর একটা জায়গায় মাইনাস লেখনি, -5103/16x। হ্যাঁ হ্যাঁ, -1 টু দি পাওয়ার 5, ওটা মাইনাসে থেকে যাবে। ঠিক আছে। আর একটা ওই 4 ক্লাসটা দিয়ে 4 টু দি পাওয়ার কিউব দিয়ে ভাগ করেছো। ওকে, মানে তুমি যদি আরেকটু তোমার পেপারটা আরেকবার করে রিভাইজ দাও হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, জলদিতে ঠিক আছে, অঙ্ক করছো, ফার্স্টে সাবমিট করবে, দিস ইজ এ গুড ইন্টেনশন, অবভিয়াসলি আই সাপোর্ট দ্যাট, তোমার খাতাটা ফার্স্টে আসছে, বাট ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট দ্যাট ইউ হ্যাভ রিটেন অল ক্লিয়ারলি। ঠিক আছে, তুমি যে তাড়াহুড়ো করতে গিয়ে এত সিলি মিস্টেক করে আসবে, তো তোমার টাইম বাঁচিয়ে তো আলটিমেটলি কোনো লাভ হলো না। তুমি অঙ্ক করছো ফার্স্টে, তাড়াতাড়ি করছো, ঠিক আছে, বাট যখন পরীক্ষার সময় মেক শিওর দ্যাট ইউ হ্যাভ সাম টাইম ফর রিভিশন, তাহলে এই সিলি মিস্টেকস গুলো হবে না। ঠিক আছে, নেক্সট টাইম থেকে এটা মাথায় রেখো, আদারওয়াইজ ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, দেন সোহাগ তো তুমি তো একটা কোশ্চেনই পুরো ভুল টুকেছো, the last question probably. Sohag, are you there? আমার কথা কি শোনা যাচ্ছে? Yes ma'am, Sohag নেই। আচ্ছা, ও কি ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? সেটা আমি বলতাম, মোটামুটি আমি ওর মানে লিস্টে ওর নাম দেখতে পেলাম না। ওকে, ঠিক আছে, তাহলে আর একজন আছে। আচ্ছা, নীলাঞ্জন, তুমি তো বুঝতে পেরেছো আশা করি কোথায় কোথায় ভুল করেছো। Yes ma'am, অনেক জায়গায়। হ্যাঁ, ফার্স্ট এটা তো তুমি ওই ডিসকাস দ্য নেচার, ওখানে তুমি রেশনাল লিখেছো, রিয়েল কথাটা উল্লেখ করোনি, রেশনাল লিখেছো। দেন এটা ঠিক আছে। দেন তুমি কোএফিসিয়েন্ট অফ a to the power -11 টা শুধুমাত্র তুমি 13C10 নিয়েছো, শুধু এটা নিয়েছি। that was a mistake. and লাস্ট কোশ্চেনটাতে গিয়ে প্রবলেম হয়েছে। তুমি লেখার সময় গিভেন এক্সপ্রেশন, হ্যাঁ, এই যে দেখো দেখো TR+1 যখন করেছো তখন ঠিক, হ্যাঁ তখন ঠিকই করেছো, 4x হোল টু দি পাওয়ার -q করেছো, এখানে r = q বসিয়েছো, বাট তোমাকে তো TQ+1 টা বের করতে বলেনি, তোমাকে তো তার সাথে একটা জিনিস গুণ আছে অলরেডি, 4x টু দি পাওয়ার -q। অলরেডি শুধুমাত্র 1 + 4x হোল টু দি পাওয়ার p + q, এইটার qx টার্মটা, বাট আমার কাছে তো সেটা চাইনি, আমাকে তো ওই টোটালটার x ইন্ডিপেন্ডেন্ট টার্ম চেয়েছে না, তো তার সামনে একটা 4 থাকতো, সেটা ক্যান্সেল আউট হয়ে যেত। ঠিক আছে, একটু অ্যাটেন্টিভ হওয়ার চেষ্টা করো। ঠিক আছে, সেই অনুযায়ী একটু কেটেছে।
নাম আমি বলবো, সবাই একটু যদি থেকে থাকো ক্লাসে তাহলে প্লিজ একটু রেসপন্স করো। আচ্ছা, ফার্স্টটা বলছে নিজামুদ্দিন ফ্রম সিভিল। আর ইউ দেয়ার? নিজামুদ্দিন ফ্রম সিভিল। think he is not there. আচ্ছা, ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম, আর ইউ দেয়ার? ম্যাম নেই, লাস্ট নাম ওমর আছে, মানে আমার পরে কেউ নেই, ওয়াসিম তো নেই। আচ্ছা আচ্ছা, ফর দ্য রেকর্ড অফ দ্য ক্লাস, ওরা হচ্ছে একজনের অ্যাসাইনমেন্ট ইভেন নিজের হাতেও কপি করেনি, ওরা পুরো অ্যাসাইনমেন্টটা একজনের পিডিএফ থেকে ওই পিডিএফটাই আবার পাঠিয়ে দিয়েছে বাই জাস্ট গিভিং দেয়ার ওন নেম। ঠিক আছে, বাট যদি তোমাদের আমি নিজে আলাদা করে মেনশন করব, বাট যদি তোমাদের পার্সোনাল কারো কথাবার্তা হয় বা কিছু, just tell them that from now on they will not be allowed to submit further assignments. I will tell them in the group, but তোমাদের যদি কারো বন্ধু হয়ে থাকে, but if you have your contacts personally, তাহলে তাদেরকে জানিয়ে দিতে পারো যে from the next assignment they are not allowed to submit any assignment. ঠিক আছে? কেন ম্যাম, আমি আপনার কথাটা শুনতে পাইনি, কথাটা কেটে গেছিল। মানে আপনি আমাদের কিছু একটা বলেই তো বললেন কাউকে, ওটা কি বলবেন না একবার বলবেন? Wasim Akram and Nizamuddin from civil, he didn't mention his surname actually. ওরা হচ্ছে দুজন, একজনের অ্যাসাইনমেন্ট যে কপিটা ইভেন দে ডিড নট বদার টু কপি দেয়ার ওন হ্যান্ডরাইটিং। ঠিক আছে, তারা অন্য একজন পিডিএফটা কপি করে পাঠিয়ে দিয়েছে। দিস ইজ নট গোয়িং এ জোক। ঠিক আছে, এখানে একটা কাইন্ড অফ মানে একটা পড়াশোনা চলছে, তো আমি আলাদা করে পার্সোনালি গ্রুপে জানিয়ে দেবো, বাট তোমাদের যদি কোনো পার্সোনাল যদি সিআর হও ক্লাসের বা কারোর যদি পার্সোনালি কন্ট্যাক্ট থাকে, just tell them যে from the next assignment they are not allowed to submit any assignment in my class. Okay, fine. Acha, Uma Kuila, are you there? Yes, ma'am. Acha, you have got 20 out of 20, okay? You have got 20 out of 20. Very good. There was no single mistake in your paper. Very neat handwriting, very neat explanation. So keep it. Thank you. Keep it going, okay? Just practice a lot of math. Okay, ma'am. You have a very good approach. The class notice করেছি. Just keep it going, okay? Okay, ma'am. Okay, so ঠিক আছে, তোমাদের অ্যালজেব্রা মোটামুটি হয়ে গেছে। আর রেমিডিয়াল ক্লাসে তোমাদের ফার্দার কোশ্চেন্স থাকলে সেগুলো আমরা ডিসকাস করবো অ্যালজেব্রাতে। অ্যান্ড ফ্রম দ্য নেক্সট ডে, অ্যাকচুয়ালি ফ্রম টুমরো, তাই তো, কালকেই আছে তোমাদের ক্লাস। কালকে আমরা ভেক্টর অ্যালজেব্রা শুরু করব। আর যদি তার অ্যালজেব্রাতে কারো, যদি তোমাদের সামনে ইন্টারনাল এক্সাম আছে যেহেতু, যদি কারো কোনো সমস্যা থাকে অ্যালজেব্রাতে বা কোনো একটা পার্টিকুলার জায়গা, দেখো এখন যেহেতু তোমাদের সামনে এক্সাম আছে, পুরো এক্সারসাইজ ধরে ধরে সলভ করার দরকার নেই। আমি যে ধরনের অঙ্কগুলো ক্লাসে করিয়েছি, যে টাইপ অফ কোশ্চেন আসার চান্স আছে আমি বারবার বলেছি, সেগুলোর উপর ফোকাস করো। ঠিক আছে, ভীষণ কঠিন কিছু করতে গিয়ে এখন পরীক্ষার সামনে আমার মনে হয় না করতে যাওয়াটাই বেটার। যেগুলো কমন ম্যাথস, যেগুলো আসার সম্ভাবনা আছে, যেগুলো আমি যে টাইপ অফ ম্যাথস মানে আসতে পারে বলে আমি ক্লাসে বলে দিয়েছি, ক্লাস নোটস গুলো ফলো করো, সেই ধরনের ম্যাথস গুলো প্র্যাকটিস করো। কারণ দেখছো তো অঙ্ক করতে গিয়ে কিন্তু অনেক সিলি মিস্টেক্স হচ্ছে। ঠিক আছে, ইউ নো দ্য কনসেপ্ট, ইউ নো দ্য প্রসেস, এভরিথিং, অনেক কিছুই তোমরা জানো, বাট করতে গিয়ে দেখো ভীষণ প্লাস মাইনাস ছোট ছোট জিনিসপত্র কিন্তু সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে। তো এই ছোট ছোট জিনিসগুলোকে ঠিক করতে চেষ্টা করো। ওকে, অ্যাসাইনমেন্টস আর এই জন্যই দেওয়া যাতে তোমাদের যে অঙ্কগুলো খাতায় কলমে করতে গিয়ে যে ছোট ছোট সমস্যাগুলো হয়, যে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি পরীক্ষায় যেরকম সমস্যা হয়, সেগুলোকে জাস্ট নোটিস করানো, সেটুকুই অ্যাসাইনমেন্টের তোমার কাজ। ঠিক আছে, আর কিছু সেরকম নয়। তো নাম্বার স্কোরবোর্ডটা কি পাঠিয়ে দেবেন গ্রুপে? হ্যাঁ, গ্রুপে আমি পাঠিয়ে দেবো। আমি সবগুলো খাতা এখনো দেখে উঠতে পারিনি, যেহেতু ক্লাসের মানে 4 মিনিট 5 মিনিট আগে পর্যন্ত খাতা এসেছে। আমি সবগুলো খাতা দেখিনি, তারপরে তোমাদের পাঠিয়ে দেবো। ম্যাম আমি দেখতে পেলাম না। হ্যাঁ, কি বলছো?
আমার মার্কস কত এসছে দেখতে পেলাম না। পাঠাইনি আমি এখনো স্কোর বোর্ড তোমাদের। আচ্ছা, না না না, আপনি জাস্ট ওই স্ক্রোল করছিলেন তো তখন আমি আমার মার্কসটা দেখতে পাইনি আর কি, তাই কারণেই বললাম। ও, ঠিক আছে, সে দেখতে পেয়ে যাবে, অসুবিধা নেই। তো কালকে তোমাদের তো স্যার বলেছেন অলরেডি ভেক্টর অ্যালজেব্রার কথা, তো আমি কালকে ভেক্টর অ্যালজেব্রা স্টার্ট করব। বাকি যদি অ্যালজেব্রাতে কারো কোনো সমস্যা থাকে তাহলে কালকে ডিসকাস করব। ওকে, ওকে ম্যাম, ওকে ম্যাম। try to be more careful, more attentive with your questions and answers. প্র্যাকটিস করতে থাকো। ওকে।